পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, পটল একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দুপুরে ভাতের সাথে কিংবা রাতে রুটির সাথে, দুটোর সাথে কিন্তু একেবারেই জমে যাবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপি পেলে আঙুল চেটে খেতে বাধ্য হবে। এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও আপনারা কিন্তু এই রেসিপিটি রাখতেই পারেন। প্রথমেই পটলের গায়ে অল্প করে খোসা রেখে পটলগুলোকে কেটে নিয়েছি, আর দুদিকে একটু অল্প করে কাট লাগিয়ে দিয়েছি, তাহলে মশলাটা বেশ ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যাবে। এবার সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এইদিকে পটলটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণে চলুন মশলা তৈরি করে নিই। একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। তাতে নিয়ে নিয়েছি একটা টমেটো, সামান্য কয়েক টুকরো আদা, আর চারখানা দিয়েছি কাঁচা লঙ্কা, চারখানা দিয়েছি কাজু বাদাম। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। যখন দেখবেন টমেটোর গাটা কিন্তু বেশ ভালোভাবে ফিটে গেছে, তার মানে জানবেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই টমেটো, কাঁচা লঙ্কা এইগুলোকে একেবারে তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। এবার এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। এবার পটলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আচ্ছা বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি শেয়ারও করতে পারেন। আর যদি আরও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে নেবার পর গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দিয়েছিলাম। তারপর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা অন করে দিয়েছি। তা না হলে কিন্তু লঙ্কাটা পুড়ে গেলে রংটা একেবারেও ভালো আসবে না। তাই অবশ্যই অফ করে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দেবেন। আর এইভাবেই তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে যে কোনো রেসিপির রংটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। তারপর যেই মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু পটলের গায়ে আগে লবণ মাখিয়ে কিন্তু ভাজা হয়েছিল। যখন দেখবেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে, আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। পটল দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এবার সামান্য একটু পনিরের টুকরো নিয়ে ঠিক এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি। চাইলে আপনারা হাতে করে ভেঙেও দিতে পারেন। এই সামান্য একটু পনির দেওয়ার কারণেই কিন্তু এই পটলের রেসিপিটির স্বাদটা একেবারেই অনবদ্য হয়ে যায়, খেতে দুর্দান্ত হয়। একবার এইভাবে নিরামিষ পটলের রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। সামান্য একটু জল দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। যেই জলের মধ্যে আমি লঙ্কা, কাজু বাদাম, টমেটো সিদ্ধ করেছিলাম সেই জলটাই এখানে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু পটল ভালোভাবে ভাজা হয়েছিল। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য কুক করে নেব। পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নামানোর আগে অবশ্যই সামান্য একটু চিনি দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পটলের অনবদ্য রেসিপিটি একেবারেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি।